রিয়াকশন দিবা না? এত কষ্ট করে রান্না করলাম, রিয়াকশন দিবা না কেন? ওয়াই? এরকম করব। এখন একটু খেয়ে দেখো তো আসিয়া কেমন হয়েছে। আরে এর মধ্যে থেকে খাও, সমস্যা কি? আরে আমি একটু টেস্ট করে দেখি, আমার এই ইয়েটা ভালো লাগে, কি বলে এটাকে, ব্রোকলি। একটু খেয়ে দেখি। আমি খাবো না, এই 1 চামচই আমার শেষ। ধরো, খাবে? ধোঁয়া ওরাই তো খাবা। ইস, বাটারের ফ্লেভার আসতেছে। আস্তে সবগুলো একই কালার হয়ে যাচ্ছে, একদম ডার্ক ব্রাউন করব। অনেকদিন পর মিষ্টি বানাচ্ছি, প্রায় 6-7 মাস হয়ে গেছে। আর এই পাশে চিনি শিরা রেডি করতেছি, এটা লাল চিনি, এই জন্য কালারটা এরকম আসছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। এখন মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এটা ঢেকে দিব, সিদ্ধ করতে হবে। কিন্তু মাশাআল্লাহ ফুলে উঠতেছে, মানে ডোটা পারফেক্ট হয়েছে আর কি, এজন্য সুন্দর ফুলে উঠতেছে। মিষ্টিটা আমি এখন কেটে দেখাচ্ছি, অনেক বড় হয়েছে। একটা কেটে দেখাই কেমন হলো ভিতরটা। রস একদম ভিতরে ঢুকে গেছে কিন্তু মাশাআল্লাহ। এই যে ভিতরটা একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। আমার মিষ্টি সবসময় ভালো হয়, মানে আছে না, কখনো শক্ত হয় নরম হয় এই টাইপের কিছু না, মানে একবারেই হয়ে যায় আমার মিষ্টিটা মাশাআল্লাহ। খেতে মজা হবে নিশ্চয়। আজকে অনেকদিন পর মোমো বানাবো, তো মোমো পুরটা রেডি করতেছি। মোমোর এই পুরটা অনেক বেশি মজা, এটা শুধু মোমো না, যদি আপনারা কি বলে সামুচার মতো করে বানাতে চান সেটাও খাওয়া যাবে, সিঙ্গারার মতো করে তার মধ্যে পুর হিসেবে ব্যবহার করে খাওয়া যাবে, খুবই মজা। রোলের ভিতরে খাওয়া যায় এই পুরটা, অনেক বেশি টেস্টি হয়। আর আজকে মোমো বানাচ্ছি, আরশিয়ার খুব মোমো খেতে ইচ্ছে করছে, এই জন্য মোমো বানানো হচ্ছে। এই প্লেটটা দিয়েই ঢেকে দেই। দেখি মোমোগুলো মনে হয় হয়ে গেছে, এখন একটু তুলেই। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। মেরা দিল ভি কিতনা পাগল है। পড়ে গেল রে। সুন্দর হয়েছে মোমোগুলা মাশাআল্লাহ। আরো একবার দিয়ে দিলাম, হতে থাক। আর এগুলো তো হয়েই গেল, এখন খাওয়ার পালা। সসটা রেডি করতেছে ওরা। খাও খাও, আরশিয়া মোমো খাচ্ছে, পছন্দের খাবার। এই যে সস রেডি। কেমন হয়েছে আরশিয়া? কেমন হচ্ছে বলো? অনেক মজা, সসটা তো মজা হয়েছে অনেক।